হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে ২০০০ সালের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন ২৫ ক আলোচনা করব। এবং এই সেকশনটিতে বলা হয়েছে যে থানার যে অফিসার ইনচার্জ রয়েছে তার কি কি দায়িত্ব, সেই সম্পর্কে এই সেকশনটিতে বলা হয়েছে। এই সেকশনটিতে সর্বমোট ২টি উপসেকশন রয়েছে এবং ২টি উপসেকশনের প্রথম যেটি রয়েছে সেটির মধ্যে আপনারা জানতে পারবেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনি যখন অভিযোগ নিয়ে যাবেন তখন তার করণীয় কি। এবং ২ নম্বর সেকশনটিতে জানতে পারবেন যে যদি আপনি ভুলক্রমে বা আপনার ঘটনা সম্পর্কে আপনি অবগত নয় যে কোন থানায় আপনার অভিযোগটি করা উচিত, তখন আপনি যদি অন্য কোনো থানায় বা আপনার ঘটনার ভিন্ন এখতিয়ারাধীন কোনো থানায় বা ভিন্ন এখতিয়ারের কোনো থানায় আপনি চলে যান, তখন আপনি করণীয় কি হবে বা ওই থানার যে অফিসার ইনচার্জ রয়েছে তার করণীয় কি হবে। উপধারা ১ এ বলা হয়েছে এই আইনের কোনো অপরাধ সম্পর্কে যদি অভিযোগকারী কোনো প্রাথমিক তথ্য প্রমাণ সহকারে কোনো থানায় উপস্থিত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ওই থানার যে অফিসার ইনচার্জ রয়েছে বা যিনি দায়িত্বপ্রাপ্ত থাকুক না কেন, তিনি তাৎক্ষণিকভাবে তার যে অভিযোগটি রয়েছে তিনি সেটি এজাহারভুক্ত করবেন। এজাহারভুক্ত করার পর যদি তার কোনো মেডিকেল পরীক্ষা বা কোনো প্রকার চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা পড়ে, তাহলে সেই অনুসারে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এটি হচ্ছে তার মূলত দায়িত্ব এবং অভিযুক্ত ব্যক্তির যিনি রয়েছেন তার দায়িত্ব রয়েছে, বা তিনি এইরকম ভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আর যিনি অভিযুক্ত ব্যক্তি রয়েছে এটি হচ্ছে তার অভিযোগ করার প্রথম প্রক্রিয়া। উপধারা ২ তে বলা হয়েছে যে যে কোনো অভিযোগকারী ব্যক্তি বা সে যদি প্রথম সেকশনের মতোই যে অভিযুক্ত ব্যক্তি বা ভিকটিমের শিকার ব্যক্তি, সে যদি প্রাথমিক তথ্য প্রমাণ সহকারে প্রাথমিকভাবে সকল কিছু নিয়ে সে যদি কোনো থানায় উপস্থিত হয়, তখন তাকে এই বলে ফিরিয়ে দেওয়া যাবে না বা তাকে চলে যেতে দেওয়া যাবে না যে সে অন্য থানায় গিয়ে মামলা করুক। তখন তার দায়িত্ব হবে তাৎক্ষণিকভাবে তার যে বক্তব্য রয়েছে বা অভিযোগকারীর যে অভিযোগটি রয়েছে তিনি একটি লিখবেন একটি জায়গায়, সেটি লিপিবদ্ধ করে রাখবেন। এবং তাৎক্ষণিকভাবে যদি তার কোনো মেডিকেল পরীক্ষা বা কোনো চিকিৎসার প্রয়োজনীয়তা পড়ে, তাহলে তিনি সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই সকল কিছু ব্যবস্থা গ্রহণের পরে অনতিবিলম্বে, অর্থাৎ কোনো প্রকার সময় নষ্ট না করে, তাকে তার নির্দিষ্ট যে থানাধীন বা এখতিয়ারের থানা রয়েছে সেই থানায় তার যে কেস ডায়েরিটি ছিল সেই কেস ডায়েরিটি সহ তাকে প্রেরণ করে দেওয়া বা তাকে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ একে হচ্ছে আপনি যদি আপনার নির্দিষ্ট থানায় যান, ২ নম্বরে হচ্ছে আপনি যদি আপনার নির্দিষ্ট এখতিয়ারাধীন থানায় না যেতে পারেন বা না যান, তখন বা ভুলক্রমে অথবা অন্য কোনো উপায়ে বা আপনি জানেন না হয়তো কোন থানার অধীন আপনার এই অভিযোগটি করা উচিত, তখন যখন আপনি চলে যান, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেলেন। তারপরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো আইনসম্মত প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে যেটি আপনাদের জন্য খোলা, সেখানে পোস্ট আকারে আপনারা কমেন্ট কমেন্ট করতে পারেন বা পোস্ট আকারে আপনারা পোস্ট করতে পারেন গ্রুপে। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।